আজকের হিরোশিমা এক শান্ত উন্নত দেশ, চারপাশে জনজীবনের ব্যস্ততা, শিশুদের হাসি, প্রকৃতির স্পন্দন। কিন্তু একদিন এই শহর থেমে গিয়েছিল, স্থির হয়ে গিয়েছিল সময়। ১৯৪৫ সালে ৬ই আগস্ট সকাল ৮টা ১৫ মার্কিন বিমান এলোনা হিরোশিমার আকাশে এসে পৌঁছায়। তার সাথে ছিল এক বিপর্যয়ের নাম লিটল বয়, বিশ্ব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা। মাত্র কয়েক সেকেন্ডেই এক গর্জনে ধ্বংস হয়ে যায় শহরটি। ১,৪০,০০০ মানুষ, কেউ মুহূর্তেই পুড়ে ছাই, কেউ আবার ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই বিস্ফোরণ শুধু একটি শহর নয়, মানুষের বিশ্বাস, ভরসা, মনুষ্যত্বকেও নাড়িয়ে দেয়। ৩ দিন পর ৯ই আগস্ট নাগাসাকি, আরও একটি পারমাণবিক বোমা, আরও ৭৪,০০০ প্রাণের করুণ অবসান। ১৫ই আগস্ট ১৯৪৫ সালে জাপান আত্মসমর্পণ করল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্দা নামল। কিন্তু বেঁচে থাকা মানুষগুলোর যুদ্ধ তখনও চলছিল। বিকিরণ, ক্যান্সার, মানসিক ট্রমা এবং হারানোর অসহনীয় শোক। এইসব বেঁচে থাকা মানুষদের বলা হয় হিবাকুশা। তাদের দেহে এখনো বয়ে বেড়ায় সেই দিনের ক্ষতচিহ্ন, তাদের স্মৃতিতে এখনো জীবন্ত আগুনের গোলা, ছিন্ন ভিন্ন দেহ, নীরব কান্না। হিরোশিমা এখন আর কাঁদে না, কারণ তার ক্ষতিকে বদলে দিয়েছে শক্তিতে। এখানে রয়েছে পিস মেমোরিয়াল পার্ক, যা শুধু স্মৃতিচিহ্ন নয়, একটি বার্তা, কখনো আর না। প্রযুক্তি যদি দানব হয়ে ওঠে তাহলে সভ্যতা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানবতা, আশা, শিক্ষা পারে সেই ধ্বংসস্তূপ থেকে জীবন ফিরিয়ে আনতে। হিরোশিমা আজ জীবন্ত প্রমাণ যে মানব জাতি বারবার ভুল করে, তবুও বারবার উঠে দাঁড়ায়। শুধু শিখতে হবে ভুল যেন আর না করি। অরিন সুলতানা, মুনার ডিজিটাল।